নমস্কার and welcome to my channel World of Tarot. আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। হাই মাই ডিয়ার মকর রাশি, আপনারা কেমন আছেন? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের সেপ্টেম্বর মাস অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড কেমন যেতে চলেছে, সেপ্টেম্বরের এনার্জিটা আপনাদের জন্য কতটা পজিটিভ হবে আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দেবো। তার আগে যারা যারা এই চ্যানেলটাকে নিজের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার মুখে একটা বিউটিফুল স্মাইল এনে দেয়, অর্থাৎ আপনারা কতটা ভালোবাসছেন আমাকে সেটা দেখে, আমার চ্যানেলকে আমাকে দেখে মানে কতটা ভালোবাসছেন সেটা দেখে আমি এত হ্যাপি হই যে ওয়াও, এই মানুষগুলো টাইম বের করে কমেন্ট করছে, বিকজ এরা সত্যি বিজি। মকর রাশি মানে বিজি মানুষ, তারা তাদের সেই বিজি টাইম থেকেও টাইম বের করে ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নিজের চ্যানেল মনে করে আমার পাশে থাকুন, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমাকে মনে করুন, চলুন একসঙ্গে হাঁটি। তো আজকের ভিডিও স্টার্ট করব মকর রাশি আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। তার আগেই মকর রাশি আপনাদেরকে একটু বলে দিই যে আপনারা 10th হাউসকে রুল করছেন, কালপুরুষ চক্রের 10th হাউসকে রুল করেন, অর্থাৎ আপনাদের কাজের জায়গাটা আপনাদের জন্য ভীষণ স্পেশাল হয়ে থাকে। কারণ 10th হাউস কি? 10th হাউস হচ্ছে কাজের জায়গায়, পদপ্রতিষ্ঠার জায়গায়, মান সম্মানের জায়গা, টাকার অর্থের জায়গা। তো আপনার লাইফেও 10th হাউস অর্থাৎ কাজের জায়গায়, কেরিয়ারের জায়গায়, মান প্রতিষ্ঠা, সম্মানের জায়গা এবং টাকার জায়গাটা অনেক বড় হয় আপনাদের জীবনে। ওই জায়গাটাতে আপনারা কারো ইন্টারফেয়ার পছন্দও করেন না, আর ওই জায়গাতে যত গ্রোথ হয় আপনাদের মুখেও তত বড় স্মাইল হয়। অর্থাৎ আপনারা কাজ পাগল বলা যেতে পারে, এবং এটাও বলা যেতে পারে যে মানি, টাকা কিভাবে রোজগার করা হয়, টাকা কিভাবে জীবনে মানে অনেকটা সঞ্চয় করা যায়, এগুলো আপনারা খুব ভালো জানেন। কিন্তু তবুও জানি না কেন মকর রাশি আপনাদের লাইফেই ভীষণ আপস অ্যান্ড ডাউন হয়। অর্থাৎ আপনাদের লাইফে আমি দেখেছি যে টাকার আপস অ্যান্ড ডাউনস নিয়ে আপনারা ভীষণ ভোগেন। অর্থাৎ ব্যবসা করছেন তো কোনো মাসে ভালো ইনকাম হয়ে গেল, আবার কোনো মাসে একদমই মন্দা চলে গেল, কিন্তু আপনারাই কিন্তু 10th হাউসকে রুল করছেন, আপনারাই কাজের জায়গা, অর্থের জায়গা, মান সম্মান প্রতিষ্ঠা জায়গাকে রুল করছেন। ভগবান আপনাদেরকেই 10th হাউস রুলের জন্য পাঠানো হয়েছে, মকর রাশিকে পাঠানো হয়েছে। স্যাটার্নের রাশি আপনারা, শনিদেব আপনাদের উপর সবসময় সন্তুষ্ট থাকেন, অর্থাৎ আপনাদের কাজের জায়গায় মান সম্মান প্রতিষ্ঠা দিনে দিনে বৃদ্ধি পায়। যত সময় যায়, যত আপনারা হার্ডওয়ার্ক করেন, যত পরিশ্রম করেন, ততই আপনার কাজের জায়গায় মান সম্মান, কাজের অনেক উন্নতি, প্রমোশন আপনারা সব জীবনে দেখেন। কিন্তু তবুও যতই মানে অনেক উঁচু জায়গা থেকেও আপনাদের মানির আপস অ্যান্ড ডাউনস মাঝে মাঝেই আপনাদের ডিস্টার্ব করে। এটা তো আপনাদের একটা সাইড। আরেকটা সাইড যদি বলি যে মকরের যে চিহ্নটা, অর্থাৎ মকরকে কখনোই বোঝা সম্ভব নয়। যেমন মনে হয় তেমন তারা আদৌ হয় না, আবার যেমন মনে হয় না সেটাই তারা হয়ে যায়। অর্থাৎ আপনাদের দেখলে যতটা সিম্পল মনে হয়, আপনারা কিন্তু অতটা সিম্পল মানুষও নন, খুব শান্তশিষ্ট। কিন্তু কেউ যদি আপনাদের কাঠি করে, খোঁচা দেয়, আপনারা ভয়ঙ্কর হতে পারেন, কারণ আপনাদের সিম্বলেই সেটা আছে। আপনাদের সিম্বলটা দেখুন না, আপনাদের সিম্বলটা হচ্ছে সামনে যে মুখটা আছে সেটা গোটের মুখ। অর্থাৎ একটা, যদি আমি বলি গোট মানে কি, সবচেয়ে নিরীহ পশু, যাকে যেভাবে খুশি যার সঙ্গে কথা বলা যায়, যা খুশি করা যায়, সে কোনো জবাব দেয় না, ভীষণ নিরীহ। বাট আপনাদের যে দেহ বা বডি আছে আপনাদের সিম্বলে, সেটা হাঙরের। অর্থাৎ মুখটা খুব সিম্পল, সাধারণ, মনে হয় দেখে মনে হয় যে ওকে, এই মানুষটা ভীষণই মানে কি বলবো, নিরীহ টাইপের, নিজের কাজ করতে ভালোবাসে। বাট খোঁচা দিয়ে দিলে আপনারা হাঙর হতে আপনাদের বেশি সময় লাগে না। তাই মকর রাশিকে জাজ করা ভীষণ মুশকিল হয়ে পড়ে, মকর রাশির মানুষদেরও জাজ করা ভীষণ মুশকিল হয়ে পড়ে। এই তারা ভীষণ নিরীহ বলে মনে হয়, ভীষণ শান্তশিষ্ট, নিজের কাজের প্রতি প্রচণ্ড ভালোবাসার লাভ, আবার এই তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যদি তাদের খোঁচানো হয়। না হলে তারা নর্মালি শান্ত, কোনো ঝামেলায় ঝুট ঝামেলায় জড়াতে ভালোবাসে না, শান্তই থাকতে ভালোবাসে। এত সুন্দর একটা বিউটিফুল রাশি, যারা অন্যকে রক্ষা করতে প্রোটেক্টিভ নেচার, নিজের ফ্যামিলির প্রতি ভীষণ প্রোটেক্টিভ, এমন একটা সুন্দর রাশি
তো এই রাশিটা অনেক পোটেন্সিয়াল আছে, অনেক অনেক কাজের জায়গায়, কেরিয়ারের জায়গায়, মানির জায়গায়। মকর যদি নিজেকে চিনে নিতে পারে, নিজেকে বুঝে নিতে পারে যে আমি 10th হাউসকে রুল করি, অর্থাৎ আমার কাজের জায়গায় আমাকে টেক্কা দিয়ে কেউ উঠতে পারবে না, কারণ আমি তো কাজের জায়গাকে রুল করছি। শনিদেব যে চাকরি দেখে, ব্যবসা দেখে, কাজের উন্নতি দেখে, প্রমোশন দেখে, সে আপনাদের মানে রাশির মালিক। তাহলে বুঝতে পারছেন তো যে আপনার মধ্যে প্রচুর পোটেন্সিয়াল আছে। যদি আপনি নিজেকে বুঝে যান, জেনে যান যে আমি সবচেয়ে বেস্ট, তাহলে আপনি নিজের বেস্টটা কিন্তু দিয়ে দেন। তো আজকে জাস্ট সিম্পল কয়েকটা কথা আমি মকর রাশি সম্পর্কে বললাম। আমার মনে হলো যে মকর রাশি সম্পর্কে একটু বলি, কারণ রাশিটা একটা বিউটিফুল রাশি, এত একটা পজিটিভ ভাইব দেয়। মানে আপনাদের সঙ্গে বসলে কাজের ভীষণ ইন্টারেস্ট পাওয়া যায়, আর আপনাদের এত নলেজ প্রত্যেকটা কাজের জায়গায়। কেউ যদি আপনাদের কোনো সালাহ পরামর্শ নিতে চায় যে ভাই আমি এই জবটা করতে চাই বা এই বিজনেসটা করতে চাই, কিভাবে করব, কিভাবে মার্কেট স্টাডি করব, তো আপনারা এত এক্সিলেন্ট পরামর্শ দিতে পারেন যেটা মানে অনবদ্য। আপনাদের সাথে বসলে না কাজের ভীষণ উন্নতি হয়। মানে যে আপনাদের সাথে বসে কাজ নিয়ে টক করবে তার লাইফেও কাজের উন্নতি, প্রমোশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আপনারা সেই জায়গাটায় বিজ্ঞ। তো আজকে মনে হলো সেই মকর রাশি সম্পর্কে একটু বলি যে আপনারা যদি চান তাহলে আপনাদের প্রমোশন কেউ আটকাতে পারবে না। আপনারা যদি চান আপনাদের মানি আর্ন করা কেউ আটকাতে পারবে না। শুধু নিজেদেরকে একটু বুঝতে হবে যে ওকে আমি 10th হাউস রুল করছি, আচ্ছা আমি যত পারফেক্ট কাজ করব, যত হার্ডওয়ার্ক দেবো, যত স্মার্ট ওয়ার্ক দেবো, আমি তত উন্নতি করব। এটা একটা মানে কর্কট রাশি, এই মকর রাশির নেচারের মধ্যেই পড়ে। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করছি যে সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে। জাস্ট একটু আপনাদের সম্পর্কে বলতে আমার খুব ভালো লাগে, তাই বললাম। দেখুন আপনাদের ফার্স্ট কার্ড ওপেন হয়ে গেছে, ইটস 9 অফ পেন্টিকলস। টাকা, আমি দেখুন প্রথমেই বলেছিলাম যে আপনাদের যাবে টাকার আপস অ্যান্ড ডাউনস থাকে, কিন্তু সেটা ফেব্রুয়ারি মাসে আমি দেখতে পাচ্ছি না। 9 অফ পেন্টিকলস দেখায় এমন একটা ম্যাচিওর কার্ড, যেটা আপনি দেখায় যে আপনার কাছে ভরপুর মাত্রার টাকা থাকছে, আপনার কেরিয়ার থেকে, বিজনেস থেকে, অর সামথিং, মানে টাকার অসুবিধা আপনাদের সেপ্টেম্বর মাসে হচ্ছে না, আপস অ্যান্ড ডাউনস আপনি দেখছেন না। হর হর মহাদেব, হর হর মহাদেব। 6 অফ ওয়ান্ড, পেজ অফ সোর্ড, the tower, okay, 7 of cup, 7 of pentacles, and bottom of the deck is the hermit. তো আগেই বলি যে এখানে মকর রাশি যারা দেখছিলেন এই ভিডিওটা, টাওয়ার মুভমেন্ট তাদের লাইফে এসেছে, ইয়েস। তবে আপনারা যখন দেখছেন এরকম অনেক মানুষ আছে যাদের জীবনে টাওয়ার মুভমেন্ট এসছে। টাওয়ার মুভমেন্ট অ্যান্ড পেজ অফ সোর্ড যখন একসাথে এসছে, তো অনেক মকর রাশি এখানে এমন আছেন যারা আমার সাথে অ্যাগ্রি করবেন যে জীবনে আপনারা অনেক মানে আপস অ্যান্ড ডাউনস দেখেছেন। হয়তো এমনও হয়েছে মকর রাশি যে আপনাদের কোনো একটা বিজনেস আপনারা দাঁড় করিয়েছেন, সেখানে কোনোভাবে গ্রোথ কমে গেছে, বা আপনি যার জন্য খুব মন খারাপ হয়েছে, বা বিজনেসে আপনি বড় কোনো লস দেখেছেন, কিংবা আপনি যেখানে চাকরি করছিলেন আপনারই প্রমোশন পাওয়ার কথা বাট আপনাকে না দিয়ে অন্য কাউকে দেওয়া হয়েছে, বা আপনার চাকরি কোনোভাবে চলে গেছে, জব নষ্ট হয়েছে, কেরিয়ারে কোনো আপস অ্যান্ড ডাউনস আপনি দেখেছেন, এবং খুব এই যে জিনিসটা আপনি দেখেছেন সেই দেখে আপনি শিক্ষা নিয়েছেন এবং নিজেকে আবার স্বপ্ন দেখতে শিখিয়েছেন এবং নিজেকে আবার দাঁড় করিয়েছেন। এখানে অনেক মকর রাশি আছে যারা এই সিচুয়েশানে অলরেডি আছেন কিংবা এই সিচুয়েশান পার করে এসছেন। কেউ কেউ আছেন যারা এখনও আপস অ্যান্ড ডাউনস দিয়ে যাচ্ছেন, সেইভাবে পড়ে যাওয়া জিনিসটাকে দাঁড় করাতে পারেননি, বা আপ্রান্ত চেষ্টা করছেন যে আমাকে দাঁড় করাতে হবে আমার বিজনেসকে আর আমার জবকে। বা অনেক মকর রাশি আছে যারা অনেকটা বেশি ডাউনফল দেখে আবার নিজেকে দাঁড় করিয়ে নিয়েছেন। 7 অফ কাপ, টাওয়ার অ্যান্ড পেজ অফ সোর্ড কি দেখায় বলুন তো? টাওয়ার মুভমেন্টের পর 7 অফ কাপ এসেছে। তো এখানে বলা হচ্ছে যে আপনারা
স্বপ্ন দেখতে ভোলেননি, আপনাদের ড্রিমস কমপ্লিট করতে আপনারা ভোলেননি। হতে পারে টাওয়ার মুভমেন্টটা ভীষণ রিসেন্টলি আপনি ফেস করেছেন, এটা অনেক মকর রাশির জন্য হতে পারে যে টাওয়ার মুভমেন্টটা আপনি রিসেন্টলি ফেস করেছেন, অর্থাৎ আপনার যে ডাউনফল আর কিছু ঘটে যাওয়া আপনার বিজনেসে বা আপনার কেরিয়ারে কিছু এমন সিচুয়েশান আছে যেটা আপনার মনের মতো হয়নি, সেটা আপনি খুব রিসেন্টলি দেখেছেন এবং তারপরেও আপনি হেরে যাননি। আপনি মানে আপনার হার্ডওয়ার্ক চালিয়ে গেছেন, আপনার স্মার্ট ওয়ার্ক চালিয়ে গেছেন, প্রচুর ঝুট ঝামেলা এসেছে আপনার কেরিয়ারেতে, প্রচুর ঝুট ঝামেলা দেখেছেন আপনি আপনার মানিতে, আপস অ্যান্ড ডাউনস দেখেছেন, টাওয়ার মুভমেন্ট এসেছে এবং তারপরেও স্বপ্ন দেখা ছাড়েননি। তারপরেও আপনার স্বপ্ন ভীষণ বড় ড্রিমস আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার কেরিয়ারকে বিশাল জায়গায় দাঁড় করাতে চান, আপনার বিজনেসকে বিশাল জায়গায় দাঁড় করাতে চান, নিজস্ব বাড়ি গাড়ি করতে চান, একটা ভালো পজিশান থাকতে চান, ভালো ম্যারেজ চান। তো জীবনে আপনি স্বপ্ন দেখা কিন্তু ছাড়েননি, অনেক প্রবলেমের পরেও আপনি কিন্তু ড্রিমস বা স্বপ্নকে সামনে রেখে এগিয়ে যাচ্ছেন। তো এগুলো যদি আমি পাস্ট বলি যে খুব রিসেন্টলি কোনো টাওয়ার মুভমেন্ট আপনি দেখেছেন আর দেখে এসেছেন, সেটাকে আপনি অনেক দিন হলো সেটা আপনার লাইফ থেকে গেছে, আপনি আস্তে আস্তে আবার গ্রোথ করেছেন, কিন্তু আপনার স্বপ্ন কন্টিনিউ দেখছেন এবং আপনার লাইফে আপস অ্যান্ড ডাউনস প্রত্যেকটা মাসেই কিছু না কিছু আপস অ্যান্ড ডাউনস, কিছু না কিছু প্রবলেম রেখে যাচ্ছে এবং আপনি আপনার পাওয়ার দিয়ে, আপনার মাইন্ড দিয়ে, আপনার ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে, আপনার হার্ডওয়ার্ক দিয়ে সেটাকে ওভারকাম করছেন। প্রত্যেক মাসেই হয়তো কোনো একটা ঝামেলা, কোনো একটা টাকার আপস অ্যান্ড ডাউনস, কোনো একটা মানি প্রবলেম আপনার লাইফে চলছে। বাট যদি আমি সেপ্টেম্বর মাসটা বলি, সেখানে দেখুন এখানে 7 অফ পেন্টিকলস কার্ডটা এসছে, যা দেখায় যে আমার টাকার দরকার আছে, আমি একটা বড় টাকার জন্য ওয়েট করছি, ধৈর্য ধরে পেশেন্স, যে পেশেন্স কার্ড, পেশেন্স নিয়ে ধৈর্য ধরে আমি অপেক্ষা করছি যে না আমার কাছেও বড় মানি আসবে। আমি বললাম না আপনাদের সবসময় আপস অ্যান্ড ডাউন থাকে মানিতে, তো আমার কাছেও বড় টাকা আসবে, আমি এখানে ইনভেস্ট করে রেখেছি বা আমি এখানে কাজ করছি, সেই কাজ থেকে আমার কাছে টাকা আসবে, বা আমি বিজনেস করছি সেখানে গ্রোথ থেকে আমার কাছে টাকা আসবে। সেই একটা ধৈর্য পেশেন্স লেভেল আপনাদের মারাত্মক আছে, আপনারা ধৈর্য সমেত কোনো বড় টাকার জন্য ওয়েট করছেন এবং আপনি ভাবছেন যে আমি কবে পাবো, কিভাবে পাবো। তো এরকম ঘটনা যদি আপনার সঙ্গে হয়ে থাকে, তো দেখুন 9 অফ পেন্টিকলস কার্ডটা সেপ্টেম্বরে এসছে, যা বলে যে ইয়েস আপনার টাইম এসে গেছে। যারা যারা বড় টাকার জন্য অপেক্ষা করছিলেন বা বিজনেসের গ্রোথের জন্য অপেক্ষা করছিলেন, তাদের কিন্তু সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য ভীষণ পজিটিভ মাস হতে চলেছে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনি টাকার গ্রোথ, মানি গ্রোথ দেখবেন, স্যালারিতে গ্রোথ দেখবেন, এক্সট্রা মানি দেখবেন, সেকেন্ড সোর্স থেকে মানি দেখবেন এবং দেখুন এখানে যদি বার্ড দেখেন তো মানির কোনো গুড নিউজও আপনার কাছে আসতে পারে। অর্থাৎ আপনি মানে যেই টাকাটার জন্য অপেক্ষা করছিলেন, যদি কোনো টাকার জন্য কোনো মকর রাশি অপেক্ষা করে থাকে যে এই টাকাটা আমার কবে আসবে, কিভাবে আসবে, তো সেপ্টেম্বর মাসে আসতে পারে। এমনিতে যদি বলি বিজনেসের গ্রোথ থেকে আপনার ভালো মানি থাকবে, চাকরি থেকে আপনার ভালো মানি থাকবে। ওভারঅল সেপ্টেম্বর মাসে আমি আগেই বললাম মানির আপস অ্যান্ড ডাউনস আপনারা দেখবেন না, হাতে ভালো টাকা থাকবে, অনেক সোর্স অফ বোনাস মানি থাকতে পারে, নিউ সোর্স অফ ইনকাম থেকে মানি থাকতে পারে, নিউ সোর্স অফ বিজনেস থেকে মানি থাকতে পারে। অ্যান্ড যদি আপনি কাজের জায়গাটা বলেন তো কাজের জায়গায় 6 অফ ওয়ান্ড প্রচণ্ড বড় সাকসেস কার্ড, কাজের জায়গায় সাকসেস এবং তার সাথে ফেমাস হওয়াকে দেখায়, নামযশ খ্যাতিকে দেখায় এবং আপনার ফলোয়ার্স বাড়ছে, আপনার সঙ্গে কাজ করার কুলিগদের আপনার প্রতি অ্যাট্রাকশান বাড়ছে, তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, আপনি কাজের জায়গায় দারুণভাবে কাজ করছেন। আপনাকে যদি দেখেন যে ফলো করে লোকে যাচ্ছে, অর্থাৎ যারা ইউটিউবার আছে, সোশ্যাল মিডিয়ায় আছে, প্রচুর ফলোয়ার সেপ্টেম্বর মানে হুট করেই বেড়ে যেতে পারে। আর যারা এমনি জব বিজনেস করছেন সেখানেও আপনার অনুরাগী বাড়বে, আপনার কাজের প্রশংসা হবে, আপনার মার্কেট বাড়বে। আপনি যদি কোনো বিজনেসম্যান অর ওম্যান হন, আপনার প্রচুর কাস্টমার বাড়বে। আপনি যদি চাকরি করছেন সেক্ষেত্রে আপনার নিচে আন্ডারে যারা কাজ করছে সেই সংখ্যা বাড়তে পারে, অর যারা কাজ করছে তারা আপনার কাজকে রিকগনাইজেশন করা, আপনাকে ভালো বলা, বসের একটা গুড একটা মানে আপনার প্রতি ভালো একটা ধারণা হওয়া, আপনাকে কোনো পজিশন দিয়ে দেওয়া। তো ওভারঅল আমি কাজের জায়গায় বলছি গ্রোথ দেখুন, প্রত্যেকটা ওয়ান ডে গ্রোথ এবং আপনার ওয়ান ডে দেখুন ভিক্টরি চিহ্ন, অর্থাৎ আপনি জিতে যাবেন। কোনো ডিল করে, কোনো প্রজেক্ট করে আপনি ভীষণ নাম কামাতে পারবেন সেপ্টেম্বর মাসে। আর কাজের জায়গায় আমি দেখছি হিউজ সাকসেস,
অ্যান্ড দ্যাটস ওয়াই হয়তো আপনার বিজনেসে মানি বাড়ছে, কারণ বিজনেসও তো কাজের মধ্যেই পড়ে। বিজনেসে হিউজ সাকসেস, বিশাল মার্কেট, বিশাল কাস্টমার, সেখান থেকে আপনি মানি পাচ্ছেন। অর সোশ্যাল মিডিয়াতে থেকে আপনি মানি পাচ্ছেন, অর আপনি চাকরি করছেন সেখান থেকে আপনি মানি পাচ্ছেন। তো মানির কোনো আপস অ্যান্ড ডাউনস থাকবে না। দ্য হারমিট কার্ড লাস্টে এসেছিলো। দ্য হারমিট কার্ড পার্সোনাল লাইফ নিয়ে যদি আমি বলি, তো আমি বলবো পার্সোনাল লাইফে হারমিট কার্ড কী দেখায় বলুন তো, নিজের জন্য একটা টাইম কাটানো। তো সেপ্টেম্বর মাসে আপনি অনেকের জন্য, কারণ একটা গাইডেন্স কার্ড, তো আপনি অনেকে গাইড করবেন পার্সোনাল লাইফে। ফ্রেন্ডকে গাইড করতে পারেন, আপনি আপনার কুলিগকে গাইড করতে পারেন। যার যেটা দরকার পড়বে আপনি সেটা তাকে প্রোভাইড করছেন, তাকে সেটা দিচ্ছেন। এটা জামা কাপড়, জুতো থেকে শুরু করে কোনো টাকা পয়সা বা কোনো আপনার দেওয়া কোনো সালাহ পরামর্শ সব কিছু হতে পারে, যেটা আপনি অন্যকে দিচ্ছেন। আপনি আপনার স্ত্রীকে কোনো কিছু কিনে দিচ্ছেন, আপনি আপনার ছেলে মেয়েকে কিছু কিনে দিচ্ছেন, আর আপনি আমার বাবা মাকে গাইড করছেন, কিনে দিচ্ছেন, ভালোবাসছেন পার্সোনাল লাইফে। আপনি আপনার কুলিগদেরকে ভালোবাসছেন, কুলিগদের কিছু কিনে দিচ্ছেন, আর ভালো টাইম কাটাচ্ছেন। আপনার গাইডেন্সটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাবে সেপ্টেম্বর মাসে আপনার কাছে। আপনি দেখবেন যে আপনার কাছে প্রচুর লোক, এই আমি একটুখানি যদি একটুখানি পেছনে চলে যাই, ভিডিওটা শুরু হওয়ার আগেই বলেছিলাম যে আপনার সঙ্গে যদি কেউ পরামর্শে বসে মেনলি কেরিয়ার নিয়ে, সে কিন্তু ভীষণ ভালো গাইডেন্স পায়। সে কিন্তু তার নিজের কেরিয়ারটা দাঁড় করে নিতে পারে আপনার কাছ থেকে গাইডেন্স নিয়ে। তো এটা কিন্তু সেপ্টেম্বর মাসে হবে, কারণ এই জিনিসটা অনেকেই জানে যে আপনি গাইডেন্স দেওয়ার জন্য এক্সেলেন্ট পারসন। তো অনেকেই হয়তো আপনার কাছে গাইডেন্স চাইতে আসবে যে এইটা করবো ওইটা করবো। তো কেরিয়ারে আপনি গাইডেন্স দিচ্ছেন, আপনার পার্সোনাল লাইফে আপনি গাইডেন্স দিচ্ছেন, এটা দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড যদি আমি আপনার হেলথ অ্যান্ড পার্সোনাল লাইফের একটা কার্ড নিয়ে নিই, যে আপনার হেলথ এবং পার্সোনাল লাইফ কেমন থাকবে, ইজ আ কুইন অফ ওয়ান্ড। ওকে, আপনার বটম অফ দ্য ডেক ইজ নাইন অফ কাপ। তো দুটো কার্ড যদি বলি, তো উইশ ফুলফিলমেন্টের কার্ড এসছে। তো আপনার যদি কোনো উইশ ইচ্ছা থেকে ছিল যে আমি এইটা কমপ্লিট করবো, এইটা পাবো, এটা কিনবো, তো সেইটা সেপ্টেম্বর মাসে আপনি করতে পারেন। গাড়ি কেনার যদি ইচ্ছা ছিল অনেক দিন ধরে, আর বাইক বা কোনো ফার্নিচার, বাড়ির জন্য কোনো কিছু, বা কোনো স্পেশাল ড্রেস বা কোনো অর্নামেন্ট বা কিছু যেটা কেনার আপনার অনেক দিন ধরে শখ ছিল, বা কোনো বড় স্বপ্ন, বড় উইশ ছিল, সেটা আপনার নাইন অফ কাম কার্ড এসে দেখাচ্ছে সেপ্টেম্বর মাসে কমপ্লিট হতে পারে। অ্যান্ড কুইন অফ ওয়ান্ড কার্ডটা দেখাচ্ছে যে ইয়েস, আপনার শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর মাসে খুবই ভালো থাকবে, প্রচণ্ড ভালো এনার্জি থাকবে। আপনার পার্সোনাল লাইফে আপনার একটা নিজস্ব পজিশান থাকবে, আপনার কথা সবাই শুনে চলবে, লাভ, প্রেম, ভালোবাসা। কুইন মানে কি? মাদার নেচার। কুইন একটা ফিমেল নেচারকে দেখায়, মাদার নেচারকে দেখায়, যত্ন করাকে দেখায়। তো আপনি যত্নবান হবেন, আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনি আপনার ফ্যামিলির প্রতি, আপনার ছেলে মেয়ের প্রতি, আপনি আপনার লাভ ওয়ানের প্রতি মাদার নেচার, কুইন নেচার, ফিমেল নেচারের মতো যত্নবান হচ্ছেন, এটা দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড যদি আমি আপনার মহাদেবের ব্লেসিংস কার্ড নিই, যে মহাদেব আপনাদেরকে কি বলতে চাইছে, হর হর মহাদেব, ইস ফার্স্ট আপ কার্ড ইস উই আর দ্য ওয়ার্ল্ড। উই আর দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, এক্সিলেন্ট কার্ড এসছে আপনাদের জন্য। অ্যান্ড সেকেন্ড কার্ড, ওকে, রিসিপ্টিভিটি আপনাদের জন্য সেকেন্ড কার্ড এসছে। তো অ্যান্ড বটম অফ দ্য ডেক ইজ ফ্রেন্ডলিনেস। তো লাভ, প্রথমে বলবো উই আর দ্য ওয়ার্ল্ড কার্ড দেখায় যে ওয়ার্ল্ড মানে কি, এখানে দেখো সবাই নিজের হাতে হাত ধরে পৃথিবীর চারদিকে ঘুরছে। সহযোগিতা, আপনি প্রচুর মানুষের সহযোগিতা, প্রচুর মানুষের ভালোবাসা সেপ্টেম্বর মাসে পেতে চলেছেন। কোনো ওয়ার্ল্ড ট্যুর আপনার ছিল, আপনি করতে পারেন, আপনার ছেলে মেয়েও যেতে পারে, বিদেশে ভিসা আপনি পেতে পারেন, বিদেশে যাওয়ার স্বপ্ন আপনার সত্যি হতে পারে, আর আপনার বিদেশ থেকে কোনো আয় হতে পারে। কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনি আছেন, বিদেশের সাথে কানেক্টেড চাকরি করছেন, কাজ করছেন, বিজনেস করছেন, সেখানে প্রচণ্ড ভালো আয়, প্রচণ্ড অ্যাপ্রিসিয়েশন আপনি কিন্তু পেতে পারেন। অর্থাৎ উই আর দ্য ওয়ার্ল্ড ইজ আ 10 নাম্বার কার্ড, যেটা দেখায় যে ওকে ইজ আ 10 নাম্বার, হচ্ছে 10 অফ পেন্টিকালস, যেখানে আপনার করা কাজ আপনি প্রাউড অনুভব করবেন, আপনার ফ্যামিলি প্রাউড অনুভব করবে আপনার জন্য, আপনার করা কাজের জন্য। আপনি প্রচুর মানি, কারণ ইজ আ পেন্টিকাল কার্ড, প্রচুর মানি আপনি রোজগার করবেন আপনার করা কাজ থেকে, সেটা বিজনেস হোক বা টাকা হোক, মানে চাকরি হোক, সেখান থেকে আপনি প্রচুর টাকা রোজগার করছেন। অ্যান্ড আপনার করা কোনো কাজ, আপনার দেওয়া কোনো গিফট, আপনার করা কোনো এমন কিছু যেটা আপনার ফ্যামিলিকে প্রাউড করছে, আপনার ফ্যামিলি আপনার উপর প্রাউড অনুভব করছে।
আপনাকে নিয়ে খুশি, হ্যাপি, মানে ভীষণ হ্যাপি কার্ড, এটা ভীষণ হ্যাপি আপনাকে নিয়ে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনি যেহেতু প্রত্যেকটা হাতে হাত ধরে আছে, তো আপনি হাতে হাত ধরে এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড ফ্রেন্ডলিনেস কার্ড ইজ আ 2 অফ কাপ, যেখানে প্রপোজাল, লাভ প্রপোজাল, প্রেম ভালোবাসাকে দেখায়। যদিও মকর রাশি কোনো লাভ থেকে থাকে, ভালোবাসা থেকে থাকে, তাকে আপনি প্রপোজ করতে পারেন বা কেউ আপনাকে করতে পারে, আপনি তাকে হ্যাঁ বলছেন। ম্যারেজ যের কোনো কথা উঠতে পারে, অর এঙ্গেজমেন্টের কোনো কথা উঠতে পারে, বা আপনি আপনার লাভ ওয়ানের সাথে ভীষণ ফ্রিডমলি আপনি আপনার লাভকে এনজয় করতে পারেন সেপ্টেম্বর মাসে। আর রিসিপটিভিটি কার্ডটা এসেছে, যেটা দেখায় যে আগেন লোটাস কার্ড এসছে আপনাদের জন্য। যদি দেখেন, লোটাস মানে টাকা, এবং আপনি টাকাকে রিসিভ করছেন। এই কার্ডটা স্ট্যাম্প দিচ্ছে যে আপনি সেপ্টেম্বর মাসে টাকাকে রিসিভ করছেন। অ্যান্ড ইজ আ অলসো কাপ এনার্জি, সেহেতু আমরা প্রেমকেও রিসিভ করছেন। কারণ প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড প্রেম, প্রচণ্ড রেসপেক্ট আপনার জন্য, সেটাও আপনি রিসিভ করছেন 2 হাত ভরে। অ্যান্ড ইজ আ পদ্ম ফুল, ইজ আ মাতা লক্ষ্মীস ব্লেসিংস, মা লক্ষ্মী আপনাকে টাকা দিয়ে ব্লেসড করছে এবং আপনি সেটাকে 2 হাত ভরে যদি দেখেন আপনি রিসিভ করছেন। তো ওভারঅল যদি আমি সেপ্টেম্বর মাস বলবো, মাতা লক্ষ্মীর আশীর্বাদ একটা আপনাদের সেপ্টেম্বর মাসের উপর পড়েছেন। আপনি মাতা লক্ষ্মীর আশীর্বাদকে রিসিভ করছেন, মাতা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করছে এবং আপনি মাতা লক্ষ্মীর আশীর্বাদকে 2 হাত ভরে রিসিভ করছেন। অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ যেমন প্রেম রিসিভ করবেন, তেমনি মানি রিসিভ করবেন। অর্থাৎ যে টাকার আপস অ্যান্ড ডাউনসটা আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করে, তো এবার আমি বলবো যে না, সেই জিনিসটা আপনি সেপ্টেম্বর মাসে অন্তত দেখবেন না, ভালো মানি আপনি রিসিভ করবেন। মাতা লক্ষ্মী তো সবসময় আসে না মানুষের জীবনে, এবং মাতা লক্ষ্মীর কার্ডও সবসময় আসে না। যখন মাতা লক্ষ্মীর কার্ড এসছে না, 10 অফ পেন্টিকালস, 9 অফ পেন্টিকালস একসঙ্গে এসছে, যে 9 অফ পেন্টিকালস আর 10 অফ পেন্টিকালস, ধাপে ধাপে টাকা পাওয়া, একটা ধাপ উঁচুতে আরেক ধাপ টাকা পাওয়া, টাকার কোনো গুড নিউজ পাওয়া, যখন পরপর এসছে, তো আমি বলবো যে মাতা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর পড়লো এবং সেটা দরকার ছিল অ্যাকচুয়ালিতে। আপনাদের টাওয়ার মুভমেন্ট এসেছে, অর্থাৎ আপনি কোনোভাবে হতাশ, নিরাশাগ্রস্ত, আমি সেটা বুঝতে পারছি যে কোনোভাবে হতাশ, নিরাশাগ্রস্ত, আমার কিছু হবে না, বা আমার টাকাটা কোনোদিনও আসবে না, বা আমি এটা পারবো না, সেখান থেকে কেরিয়ারে হিউজ সাকসেস, সেখান থেকে আপনার মাতা লক্ষ্মীর ব্লেসিংসের দরকার ছিল এবং সেটাই আপনি পাচ্ছেন এবং সেটা আপনি রিসিভও করছেন 2 হাত খুলে। তো সেপ্টেম্বর মাস খুব বড় বিগ মানি মান্থ আপনার জন্য হতে চলেছে মাই ডিয়ার মকর রাশি। তো যদি মাতা লক্ষ্মীর এনার্জিটাকে আপনি পেতে চান, রিসিভ করতে চান, এই লোটাস এনার্জিটাকে আপনি রিসিভ করতে চান 2 হাতে, তো প্লিজ ক্লেম করুন এই এনার্জিটাকে। ভিডিওর শেষে কমেন্টে এনার্জিটাকে ক্লেম করুন এবং মিরাকল দেখুন যে মাতা লক্ষ্মীর কিভাবে আপনাকে টাকা দিয়ে আশীর্বাদ করে। কারণ মাতা লক্ষ্মীর আশীর্বাদ খুব কম পড়ে, এবং যখন পড়ে আমি বলি সেটাকে ক্লেম করে নিন, সেটা আপনার লাইফে লেগে যাবে। তো যদি ভিডিও ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।